সবাইকে গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো বুঝতেই পারছেন যে অনেক সকালে ঘুম থেকে উঠলাম, আর অনেক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বের হয়ে পড়লাম যে নতুন কিছু সন্ধানে। সো নতুন কিছু সন্ধানে বলতে গেলে কি, এখন কিন্তু ধান রোপণ করার সময়। এই ধান রোপণ করার সময় কিন্তু আপনাদেরকে দেখানোর অনেক কিছুই আছে। তো সেটাই চেষ্টা করব, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার ফেসবুক যে প্রোফাইলটা ফলো দিয়ে সাথে থাকবেন, যেহেতু আমি কোনো পেজে ভিডিও আপলোড করি না, শুধুমাত্র আমার প্রোফাইলে ভিডিওগুলো আপলোড হয়। আর আপনারা জানেন যে আমি সাইকেলিং ভিডিও বেশি আপলোড করি। আমি সাইকেল চালাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এইগুলোই কিন্তু বেশি আপলোড করা হয়। সো আমি আজ এমন একটা জায়গায় যাব যেখানে তার মানে রাস্তার দুই সাইড দিয়ে বিল, আর এই বিলে এই ধানের সময় কিন্তু প্রচুর পরিমাণ ধান রোপণ করা হয়। আর ধান রোপণ করলে কিন্তু এই যে রাস্তার দুই সাইডের বিল অসাধারণ লাগে। আমি গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বিলের দৃশ্য, ড্রোন শট দিয়ে দেখাইছিলাম আপনাদের। সো আজকে তো আর বিল আর পরিপূর্ণ না, তার মানে এখনো পর্যন্ত অনেক জায়গায় ধান রোপণ করা হয়েছে, অনেক জায়গায় হয়নি। যার কারণে আপনাদেরকে শুধুমাত্র যে বিলে ধান রোপণ করা হচ্ছে, যদি কোনো কৃষক ধান রোপণ করে সেটা আর কি আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো। আর আমাদের এই দক্ষিণ অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে মাছ চাষও করা হয় ঘিরে, আবার মাছ চাষের পাশাপাশি সেই ঘিরেই কিন্তু আবার ধান রোপণ করা হয়। সো তারপরে যখন ধান পাকার সময় হয়ে যায় তখন কিন্তু এই ঘের শুকিয়ে ফেলা হয়, তার মানে মাছগুলো বিক্রি করে দেওয়া হয় আর পরবর্তীতে ধানগুলো কাটা হয়। সো বিভিন্ন কাজ আছে। দেখেন এই যে একটা খামার, মুরগির খামার। আমাদের এলাকায় মুরগি চাষও করে অনেকে, আবার এখন যে গ্রামের লোকজন যে সফট সেল যে কাঁকড়াগুলোও কিন্তু চাষ করে। আগে বাইরের প্রজেক্ট এসে এখানে করতো, এখন এলাকার লোকজনই করে। ভালো লাগে আর কি। এলাকার উন্নয়ন মানে ভালো, কিন্তু আমাদের এলাকার যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মাঝে পুকুর হয়ে আছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে খুব তাড়াতাড়ি মেবি এই রাস্তা হবে, কারণ দেখতেই পাচ্ছেন গাছও কাটা হচ্ছে রাস্তা সাইড দিয়ে। রাস্তা নাকি বড় করা হবে, দেখা যাক কতটুকু বড় হয়। আমাকে থামতে হলো, কারণ পরিবহন 1/1 রোড তো না, এটা একটা রোড দিয়েই
বাম সাইড দিয়ে যাবে আবার ডান সাইড দিয়ে আসবে, যার কারণে আমাদের সাতক্ষীরা জেলায় বেশি অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। আর যে সময় 4 লেনের রোড হবে সে সময় আরও ভালো হবে, অ্যাক্সিডেন্ট কম হবে, কারণ এক সাইড দিয়ে বাম সাইড দিয়ে গাড়ি যাবে, আবার বাম সাইড দিয়ে গাড়ি আসবে, মধ্যখান দিয়ে কোনো না কোনো কিছু থাকবে। ছোটবেলার খেলা ভালোই লাগে দেখতে। সকালে ঘুম থেকে উঠে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেকেই গাড়ি চালাচ্ছে, আর আমি সাইকেল চালাচ্ছি। সো এবার কিন্তু সেই জায়গাটা আমি এসে গেছি। দেখেন এখনো পর্যন্ত বিলে কোনো রকম ধান রোপণ করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি হবে। বিল এখনো পর্যন্ত ফাঁকা, আর ধান চাষ ওই যে অনেক দূরে কিন্তু ওই যে চাষ করা হচ্ছে বিল। আর কিছু কিছু জায়গায় অনেক কৃষক ধান রোপণ করছে। এখানেও ধান রোপণ করছে, না, এখানে আল দিচ্ছে। তার মানে এখনো পর্যন্ত প্রসেসিংয়ে আছে। যে বৃষ্টি যে হচ্ছে প্রচুর পরিমাণ, এই বৃষ্টির কারণেই কিন্তু কৃষকরা থেমে আছে যে আরও কিছুদিন যাক, একটু বৃষ্টি কমুক, না হলে ধান সব ডুবে যাবে। ধান রোপণ করার পরে ডুবে গেলে কিন্তু সেই ধান আর হয় না, পচে যায়, নষ্ট হয়ে যায়। এখানে মোটামুটিভাবেই বিলে ভালো রকম কৃষকরা আছে, কাজবাজ করছে। এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। আবার এখানে একজন দেখি বিলের ভিতরে ঘাস বাছতেছে, এখনো পর্যন্ত পাতা ফেলেনি। যে বীজগুলা বপন করবে সে বীজগুলো এখনো ফেলেনি, যে পাতা বের হবে। এলাকার লোকজন ধানের যে পাতা ছোট ছোট যে বের হয়, ছোট ছোট যে গাছ বের হয়, এই গাছটারে পাতা বলে। সেই গাছগুলো, ওই পাতাগুলো রোপণ করার পরে তারপরে ধান দেখতেই পাচ্ছেন। আর দেখেন এই বিল আর এই বিল, দুই বিল একসাথে ধান চাষ করলে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগবে দেখতে। আমার ভালোই লাগে দেখতে। আর কতটা সুন্দর দেখেন এলাকা। এখানে এক ছোট ভাই দেখি বিল চাষ করতেছে। তার মানে মোটামুটি আমাদের এলাকার লোকজন অনেক কর্মজীবী, কর্মঠ। তার মানে মানুষ সবসময় একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। আবার এখানে এক কাকা মাছ ধরতেছে, বিলের ভিতরে জাল মেরে মাছ ধরতেছে। না, বিলের ভিতরে জাল মেরে মাছ ধরতেছে না, এখানে কারেন্ট জাল, যে প্লাস্টিকের যে জালগুলা, সেই জালগুলা দেওয়া। এই যে ভালোই, এই জালগুলাতে ট্যাংরা মাছ, তার মানে এ টু জেড যে কোনো মাছ কিন্তু ধরে। তবে করাল মাছ ধরবে না, কারণ করাল মাছ জাল ছিঁড়ে চলে যায়। করাল মাছ আমি কাকে বলছি বুঝতে পারছেন, আর যেটারে অনেকে ভেটকি মাছ নামে চেনেন, এটা মেবি অনেকের মুখে শুনছি যে করাল মাছ।
সকালে সাইকেলিং করতে বের হয়ে অনেক কিছু দেখলাম, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেবি দেখতে পারেননি ভালোভাবে, কারণ আমি যেটা বলবো সেটা হলো অ্যাকশন ক্যামেরা দিয়ে তো জুম করলে ভালো লাগে না দেখতে, যার কারণে জুম করা পসিবল না। তো এসে গেছি প্রায় কালজাহাটির ভিতরে। এই লোকেশনটা হলো ভুলিয়ার রাস্তা এটা, আর বাম সাইডে গেলে কালজাঘাটি রাস্তা, কাজদাহাটি। অনেকে কাজদাঘাটি বলে, কিন্তু কাজদাঘাটি না, কাজদাহাটি। এদিকে যাই, যেহেতু যাচ্ছি যাই। এখানেও সুন্দর গাছ আছে। এই মোড়টা আসলে এই তেঁতুল গাছ আর এই কয়েকটা গাছের জন্য ভালো লাগে। এই বিলেও কিন্তু প্রচুর পরিমাণ ধান রোপণ করা হয়, ধান হয়, প্রচুর পরিমাণ ধান হয়। আর এখানেও কিন্তু বীজ বপন করার জন্য কাজ করা হচ্ছে এখানে ভিতরে। আর এক কাকা সকালে খাবার পানি নিয়ে যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত আমাদের যে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু অনেকেই ফিল্টারের পানি খায়, যে পুকুর থেকে যে টিউবওয়েলে যে পুকুর থেকে টিউবওয়েল দিয়ে ওঠানো হয়, তারপরে কিন্তু সেটা খাওয়া হয়। কি অবস্থা? দেখতেই পাচ্ছেন। আর এই বিলে কিন্তু এখনো পর্যন্ত চাষ করা হয়নি, দেখতেই পাবেন চাষ করা হয়নি, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, কৃষক কিন্তু, আমি বারবারই বলছি যে কৃষক কিন্তু প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে যে আমার ধান এখন দেওয়া কি ঠিক হবে কি হবে না, এই জন্য। তো দর্শক, আজকে সকালে যে গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর কেমন ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি আমি কষ্ট করে হলেও দেওয়ার চেষ্টা করব। আর আমি সবসময় কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করি, যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেই কমেন্টসের উপর ডিপেন্ড করে আমি ভিডিও তৈরি করি। সো আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন। গ্রাম দেখেন, অনেক সকালে আসছি তো, যার কারণে একদম ফাঁকা, রাস্তায় কেউ নেই। তবে যদি শীতের সকাল হতো তখন কিন্তু ভালো লাগতো দেখতে, খুব ভালো লাগতো। খুব তাড়াতাড়ি আমি অন্যরকম একটা ব্লগ নিয়ে আসবো সুন্দরবন নিয়ে, আমার ইচ্ছা আছে। তবে সুন্দরবনে একা যে মজা নেই, যার কারণে একটু দেরি হচ্ছে। একটা টিম তৈরি করে আমরা সুন্দরবন ঘুরতে যাব, সাথে সাথে একটা ব্লগ করে আসবো। এখনো বিল ফাঁকা, যখন বিলে চাষবাস হবে ভালো মতো, তখন আমি আপনাদেরকে এই দক্ষিণাঞ্চলের মানুষের কর্মঠ জীবন তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন।
লাইক করবেন। এটা হলো কাজাহাটির যে মন্দির, দুর্গা মন্দির, প্রতিমা তৈরি হচ্ছে। গাছের একটা পচা গন্ধ বের হলো এখান থেকে। প্রায় এসে গেছি, একদম বিল ফাঁকা, তারপরে এখন কিচ্ছু নেই। মাঝে কয়েক জায়গায় আমি দেখছি, বাট এখন এইদিকে এসে দেখলাম যে বিল একদম ফাঁকা, কোনো কৃষক বলে কিচ্ছু নেই। রাস্তার মাঝে হাঁস দাঁড়িয়ে আছে। আমি প্রায় এসে গেছি মেইন রোডের কাছাকাছি। ভিতরের রাস্তা কিছু কিছু জায়গা অনেক খারাপ, যার কারণে লেট হচ্ছে। এই বিলও ফাঁকা, একদম ফুল। এই জায়গায় রাস্তাটা একদম ফুল ভেঙে পুকুরের ভিতরে চলে গেছে, কিন্তু কারোর চোখে পড়ছে না এটা। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই লাল মনোর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুককে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।